চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে ১৪৫ জনের। ডেঙ্গুর সঙ্গে বৃদ্ধি পাচ্ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও। তাই এডিস মশাবাহিত এসব রোগ থেকে বাঁচতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর সাথে যুক্ত হয়েছে ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ। এক সপ্তাহ ধরে জ্বর, ভর্তি করে তো বলছে। ঠান্ডা জ্বর ছিল এক সপ্তাহ যাবত। তারপরে এমনি ওষুধ নিয়েছি, একবার দিয়েছিল তো ওইটাতে সারে নাই। ভাইরাস জ্বর আমরা গ্রামে প্রায় 12 দিন জ্বর ছিল। ডিএনসিসিতে নাকি জ্বরের চিকিৎসাটা ভালো হয় স্পেশালি, এজন্য আমি বাচ্চাকে এখানে এনে ভর্তি করেছি। ডেঙ্গু জ্বর হয়েছে এক সপ্তাহ যাবত, পরে এখানে ভর্তি করছে। রোগীদের লক্ষণ অনুযায়ী সেপ্টেম্বরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। যে পেশেন্টগুলো ভাইরাল ফিভার নিয়ে আসছে সেগুলো অনেকগুলোই এর মধ্যে হয়তো আসলে ডেঙ্গি ফিভার অথবা চিকুনগুনিয়া, কারণ কোনো ক্ষেত্রে ডেঙ্গি আমরা এবার পজিটিভ পাচ্ছি না, যেগুলিকে আমরা সেরোনেগেটিভ ডেঙ্গি বলি বা প্রবাবল কেস বলি। আর চিকুনগুনিয়া তো এখনো অনেক রয়ে গেছে যেগুলো ঠিক ডায়াগনোসিস হচ্ছে না, ওনারা ডক্টরের কাছেও আসছেন না, ওগুলো ভাইরাল ফিভার হিসেবেই ডায়াগনোসিস হচ্ছে বা ট্রিটমেন্ট পাচ্ছে। রাজধানীর প্রতিটি ঘরে ঘরেই এখন ছড়িয়ে পড়ছে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, তীব্র শরীর ব্যথা, ডায়রিয়া সহ নানা উপসর্গ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতন থাকার পাশাপাশি জ্বর বা অন্য কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। জ্বর হলে যেটা করতে হবে, পেশেন্টকে 1 দিন বা 2 দিনের মধ্যে নিকটবর্তী কোনো একটা হসপিটালে যেতে হবে, কোনো একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। তারা দেখে আইডেন্টিফাই করবেন যে এটা কোন দিকে আগাচ্ছে, এটা কি ফ্লু নাকি চিকুনগুনিয়া না ডেঙ্গি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া যেহেতু এডিস মশাবাহিত রোগ, তাই মশার কামড় থেকে বাঁচতে মশক নিধনে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। এছাড়াও দিনের বেলা মশারি ব্যবহারের পাশাপাশি ফুলহাতা জামা কাপড় পরিধান সহ সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।